আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ৩ ছেলের মা। আমার বড় ছেলে থাকে কানাডায় আর ছোট ২ জন আমার সাথেই আল্লাহর রহমতে বাংলাদেশের ঢাকায় আছি। আর আমি একজন গৃহিণী এবং ছোটখাটো একজন ব্যবসায়ী। শুরুতেই নতুনদের জন্য একটু পরিচয় দিয়ে দিয়েছি। বিকেলের নাস্তায় একটু তাল নিয়েছিলাম। তো তালের সাথে কাঁচা তালের সাথে নিয়েছি একটু চাউলের গুঁড়া, আটা আর হচ্ছে লবণ আর একটু বেকিং সোডা দিয়েছি এখন। ভালো করে মেখে নিচ্ছি। আর আমি এর ফাঁকে শুরুতেই একটু চিনি শিরা করে নিচ্ছি আরকি। চিনি শিরাটা চুলায় দিয়ে দিয়েছি। আটাটা আমি যতটুকু লাগবে মনে হয়েছে ততটুকু দিয়েছি। আর চাউলের গুঁড়াটা একটু কম দিয়েছি। একদম বেশিও না, মানে ২ ভাগের ১ ভাগ দিয়েছি চাউলের গুঁড়া আর ২ ভাগ দিয়েছি আটা। ওই যে শিরাটা হতে দিয়েছি, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও থাকবে না, এরকম একটা শিরা করে নিচ্ছি। তো আর তেল গরম করে নিচ্ছি। শিরাটা আসলে আগেরও একটু শিরা ছিল ডিপে, মিষ্টি শিরা, সেটাও একটু দিয়েছি এখানে। যখন রসগোল্লা আসে শিরাগুলো ফেলে দিতে ইচ্ছে করে না, আমি ডিপে রেখে দিই। যখন এরকম আবার শিরার জিনিস বানানো হয় তখন ডিপ থেকে বের করে এরকম কাজে লাগিয়ে দিই। তো যারা নতুন গৃহিণী মনে হয় যে এগুলি ফেলে দিব, কাজ শেষ মানে খাওয়া শেষ, এত শিরা রেখে কী করব, এটা না করে ফেলে না দিয়ে খাবার জিনিস আসলে যতক্ষণ নষ্ট না হবে ততক্ষণ ফেলে না দিয়ে আপনি চাইলে রিইউজ করতে পারেন। শিরা তো আর বেশি রিইউজ করলেও সমস্যা হয় না। তো আমি ঠান্ডা হওয়ার জন্য বাটিতে নিয়ে নিয়েছি। শিরাটা হয়ে গেছে, এর বেশি হলে আবার বেশি ঘন হয়ে যাবে, ধরতে চাইবে না আবার পিঠায়। আবার বেশি পাতলা হলে একদম চুপসে যাবে পিঠা, সেই হিসেবে একটা এক তারের মতো একটা শিরা হবে আর কি। তো আমি ১ চামচ ছোট, ছোট চামচ দিয়ে এই তালের পিঠাটা বানাচ্ছি। তবে এটা আমাদের ছোটোবেলায় বাজারে তালের জাম হিসেবে বিক্রি হতো। তো হাটের দিন এই পিঠা মানে এই তালের জামটা বিক্রি হতো। তো আমার দাদা, আমার ভাইয়া যখন বাজার করতো আমরা ছোট থাকতে, তখন এই প্রতি সপ্তাহে এই জাম নিয়ে আসতো। মানে কাগজের ওই যে কোণ বানিয়ে ওইভাবে দিত আর কি। কী যে মজা লাগতো সেই স্বাদ, এখন তো আর সেই রকম স্বাদ পাওয়া যায় না। তারপরেও নিজের হাতে তৈরি করলে কিছুটা হলেও ওই যে ফিলিংটা আসে আর কি। এই যে আমার ছোটো পাখিটা এসছে একটু চেক করার জন্য, খেয়ে বলল অনেক মজা হয়েছে। তো এই কথা বলাতে আমি ক্যামেরা যখন ঘুরিয়েছি তখন ওর লজ্জা পেয়ে চলে গেছে। তো তালটা আমার বাবা খুব পছন্দ করে। তো বাবাই এনেছিল নিচে পেয়ে। তো ভাবলাম যে একটু কাঁচা তালের এই তালের জামটা করি। তবে প্রতি বছরে আমি একবার হলেও তালের জামটা করার চেষ্টা করি। শিরায় দেওয়া এই তালের জামটা খুবই টেস্ট। আমি যখন শান্তিনগর ছিলাম, যে বিল্ডিংয়ে ছিলাম ওই বিল্ডিংয়ে এক বোনকে, মানে আমার খুব ক্লোজ বান্ধবী ছিল, ওই আপুকে এই পিঠা বানিয়ে খাইয়েছি, এখনও উনি মনে করে। যখনই দেখা হয় ওনার সাথে উনি সবসময় বলেন যে রুমি তোমার ওই তালের জামটা আমার এখনও মুখে লেগে আছে। এটা শুনলে আমার আরও বেশি মানে ভালো লাগে এই আর কি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। আপনারা জানেন আমি কোনো এক ভিডিওতে বলেছি আমার সকালের যে রেহানা, তো ও অসুস্থ গত অনেক দিন থেকেই। ওর ডেঙ্গু ধরা পড়েছে, জ্বর, গা ব্যথা আমার যেমনটি হয়েছিল ওর আরও বেশি হয়েছে। তো ও তো ছুটিতে আছে, তো সকালের এই কাজটা এখন আমাকেই করতে হচ্ছে। তো আজকে কি করব বুঝতে পারছিলাম না। তো পেঁপে ছিল আর পেঁপে আর আলু দিয়ে একটা ভাবলাম যে ডাল দিয়ে ভাজি করব। তো এই জন্য আলু আর পেঁপে কুটে নিয়েছি। তবে একটু পেঁপে বেশি হয়ে গেছে, এই জন্য ভাবলাম পেঁপে একটু রেখে দিই, আর একটু পরে এগুলিকে সালাদ হিসেবেও খাওয়া যাবে আর অথবা একটু টক দিয়ে মাখলেও ভালো লাগবে, এই জন্য আলাদা করে রেখেছি। আর এই তো টুকটির এগুলা আমি এখন ভাজি করব। তার আগে ধুয়ে নিই ভালো করে। আর অনেকগুলো ধোয়া পাতলা জমেছে টুকটাক, এখন সকালবেলা গুছাতে গিয়ে এগুলি আগে মানে রান্না নাস্তার কাজটা শেষ করে ওগুলিও ধোয়া পাতলা করতে হবে। তো ভাজি বসিয়ে আমি রুটি বানাবো আজকে, সেদ্ধ আটার রুটি বানাবো। তো গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম, তো আজকে ভাবলাম যে একটু রুটিই বানাই। তবে ফাঁকে ফাঁকে আবার দোকান থেকেও এনে খাওয়া হচ্ছে, কারণ প্রতিদিনই মানে রুটি পরোটা বানাতেও ইচ্ছে করছিল না। তো যার কারণে এই তো দোকানের থেকে আনা খিচুড়ি খাওয়া।
ব্রেড দিয়ে ডিম টোস্ট করে খাওয়া, এভাবেই চলছে আমাদের দিন। আলহামদুলিল্লাহ যখন যেভাবে যায়, আল্লাহর শুকরিয়া। তবে আমার রেহানা অসুস্থ হওয়াতে খুব চিন্তায় পড়ে গেছি আসলে। যেকোনো মানুষ আসলে অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে তখন একটা টেনশন কাজ করে। আর ওরা তো আমাদের হাতের লাঠি, সবসময় আমাদেরকে হেল্প করে, তাদের কথা তো আরও বেশি মনে পড়ে। তো আমি একটু রসুন কুচি মানে বাটা ছিল না, এর জন্য রসুন আস্ত মানে একটু এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি আর কি, চপ করে। লবণ দিয়েছি পরিমাণ মতো, আর একটু হলুদ দিব, কাঁচামরিচ দিব, গুঁড়ো মরিচ দিব না। এখান থেকে আমি জিরা আর একটু সরষে দানা দিয়েছিলাম আর কি, সরষের দিয়ে ফোড়নটা দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ কোটায় শেষ হয়ে গেছে, অল্প একটু হলুদ দিচ্ছি, কারণ বেশি হলুদ দিয়ে ভাজি করলে আমার কাছে ভালো লাগে না। কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে ভাজিটা এখন বসিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এখন যে কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ওই যে সালাতের মেশিনটা দেখেছেন, এটা প্রায় 12-13 বছর আগে আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, পাকিস্তানি এক স্টল থেকে। তো এটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, এজন্য আর অন্য কিছু আমার কেনা লাগে নাই বা লাগতেছে না। যখন দরকার হয় এটা দিয়ে আমি কুচি টুচি করি আর কি। একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি ভাজিতে, একটু জিরা ধনিয়া পাউডার দিলে ভালো লাগে। তার সাথে ডাল দিব, তো এই জন্য একটু এই ফ্লেভারটা ভালোই লাগে। তো আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এখন ডালটা ধুয়ে নেব। আটার ঝোলটা বসিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আটা আমি করার সময় একটু পানি বেশি দিই, আর মানে আটাটা একটু কম দিই, তাহলে খুবই সুন্দর একটা ডো তৈরি হয়, স্মুথ হয় আর কি। তো এখন অল্প একটু আমি ডাল দিয়ে দিব ওই ভাজিটাতে, তাহলে খেতে মজা লাগবে। আর ডালের যে কোনো কিছু আমার বাবা একটু পছন্দ করেন। তো ভালো করে ধুয়ে এখন আমি ওই ভাজিটাতে দিয়ে দিচ্ছি আর কি। আর এদিক দিয়ে আটার পানিটাও ফুটে উঠেছে, ওটাও আটা দিতে হবে। তো একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় আর কি। তো ঢাকনা দিয়ে দিব ভালো করে, এরপরে হতে থাকবে। আর আমি এদিক দিয়ে রুটি বানিয়ে নিব। তবে আটাটা নিয়ে নিই এই আর কি, বড় ডামে আটা শেষ, যতটুকু আছে আজকে চলবে। আটা মানে ডয়ারে আছে প্যাকেট, ঢালতে হবে। আটাটা আমাদের আজকের পরিমাপের চেয়েও আমি একটু বেশি করে করছি, কারণ রাতে বাবা একটু রুটি খেতে চায়, কারণ নাকি একটু স্বাস্থ্য বেড়ে গেছে। তো এই জন্য ডায়েট করতেছে, ভাত রুটি খুবই কম খায়, একটা রুটিই খায়। তো যার কারণে ভাবলাম যে একটু রাতেও যেন 1-2টা বাড়তি থাকে এই আর কি। আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, ওনাকে ডাকতেছি, বললাম যে আমি আটাটা করি, রুটি বানাতে বানাতে আপনি একটু ছেঁকে দেন, তাহলে আমার মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার এত মেঘ ধরে, আর এর ভিতরে আমার রান্নাঘর পূর্ব দিকে, তো যার কারণে সকালে রোদটা আমার রান্নাঘরেই থাকে, এত গরম লাগে মানে সহ্য করার মতো না। ফ্যান দিই, কিন্তু তখন আবার আগুন যখন জ্বলে ফ্যান লাগতে মানে আগুন লাগতে চায় না চুলার ইয়েতে। তো এর জন্য ওনাকে বললাম যে রুটিটা সেঁকে দিতে। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো, আমি আসতেছি। তো উনি রেডিও হচ্ছে, আর এদিক দিয়ে আমিও রেডি করে নিচ্ছি। তো আটাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে সফটলি। আমি এইটাকে ভালো করে মুথে নিব। প্রথমে একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলেই মুথে নিতে আর বেশি একটা অসুবিধা হয় না। হাত দিয়ে ভালো করে একটু দলা করে নিলেই হয়ে যায়। তো আমি তেমন পানি দিতে হয়নি, যেভাবে আছে একটুখানি তেল দিয়েছি, দিয়ে এভাবে আমি মুথে ভালো করে নেব আর কি। কড়াইতে যতটা, আমার শাশুড়ি কখনও কড়াই বা পাতিলের এই আটাটা ফেলে দিতেন না। যদি কখনও কেউ রেখে দিতেন, সেটাকে ভিজিয়ে রেখে সেগুলো পুকুরে নিয়ে মাছকে খাওয়াতেন। এত বেশি মানে ইয়ে ছিলেন আর কি, সতর্ক ছিলেন যেন নিজেদের খাবার অপচয় না হয়। তো এভাবে মানে আটা দিয়ে মানে পাতিলের সব আটাগুলি উঠিয়ে নিতেন।
তো আমরা আসলে যত কিছুই বলি না কেন শাশুড়ির দিক থেকেই আমাদের কাজ শিক্ষা হয়। মা শাশুড়িরা না থাকলে আমরা কাজ কখনোই শিখতে পারতাম না মনে হয় ভালোভাবে। তো আমি যতটুকু কাজ শিখেছি অনেক কাজই আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। তো রুটিগুলিকে এভাবে বানিয়ে নিচ্ছি আর উনিও আসতেছে, খোলা গরম হয়ে আসছে, তো আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে ভাজিটাও একটু দেখে নিচ্ছি, একটু আগুন একদম কমিয়ে ডালটা যেন সিদ্ধ হয়ে যায়। তো বেশি ডাল নরম হবে না, জাস্ট ওই যে সবজির সাথে একটু থাকবে, ওইভাবে আমি ভাজিটা করে নিচ্ছি আর কি। এই তো সাহেব রেডি হওয়ার আগ দিয়ে চলে এসেছে, শার্টটা পরতে নিষেধ করছি, আমি বললাম যে না, এদিকে গরম অনেক। গতকালকে একটা প্রোডাক্ট ভিডিও আমি দিয়েছি, আমার অনেকটা প্রোডাক্ট ফেজের আর কি, এই চ্যানেলে দিয়েছি। আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে আমার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব এবং কমেন্ট সেকশনেও দিয়ে দিব। যাদের ঘর সংসারের জিনিসপত্র একটু সংগ্রহ করতে পছন্দ করেন তারা ওই ভিডিওটা দেখলে ছোটোখাটো অনেক জিনিস পাবেন আর কি। তো রুটি বানানো শেষ করে আমি ভাজিটাও হয়ে গেছে, বেড়ে নিচ্ছি, আর বাবাও এর ভিতরে রেডি হয়েছে, আমার হাজব্যান্ডও চলে যাবে, সবাই নাস্তা খাওয়ার জন্য রেডি হয়েছে আর কি, নাস্তা দিয়ে দিচ্ছি টেবিলে। জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে বা লাগতেছে, ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক দিয়ে যাবেন, আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। লাইকটি দিলেও বুঝতে পারবো যে আমার ভিডিওটি পছন্দ হয়েছে আপনার। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার। এ পর্যায়ে একটি হাদিস বলি, যেটি শুনলে আপনারও সোয়াব হবে, আবার আমি বললে আমারও সোয়াব হবে। আমরা প্রতিদিন যদি একটি হাদিস, একটি কোরআনের আয়াতও পড়তে পারি, তাহলে আমাদের আমলনামায় আশা করি অনেক সোয়াব হবে। হাদিসটি হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো অপরাধ ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যে শুধু আল্লাহর জন্য বিনয় প্রকাশ করেন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিসটি দ্বারা যতটুকু বুঝতে পেরেছি সেটুকু আমল করার আমাদের তৌফিক দান করুন। নাস্তা খাওয়ার পরে একটু গ্রিন টি খাবো, এর জন্য গ্রিন টির আয়োজন চলছে। তো এক প্যাকেট গ্রিন টি নিয়ে নিচ্ছি আর পানি গরম হতে দিয়েছি। আপনারা গত ব্লগে দেখেছেন আমার এই স্ন্যাক্স কর্নার বা ব্রেকফাস্ট কর্নার যেটা সাজিয়েছিলাম, সেটা আপনারা পছন্দ করেছেন, এই জন্য আমারও অনেক ভালো লেগেছে। যে জিনিসগুলি আমার এখানে রাখলে আমি হাতের কাছে সুন্দরভাবে নিতে পারবো, সেই জিনিসগুলো এখানে রেখেছি। আর এই ক্যান্ডেলগুলো এত ঘ্রাণ, এত ভালো লাগে, তো একটু মাঝে মধ্যে জ্বালিয়ে দিই, ভালোই লাগে। পানি একদম ফুটে উঠেছে, এখন আমি একটু নিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। আমার ঘরের জিনিসপত্রগুলোকে আমি নিজের মতো করে অর্গানাইজ করার চেষ্টা করি। এটা মোটামুটি বলা যায় আমার একটা মনের খোরাক। তো এর ভিতরে এবাদতবন্দিগি তো করিই। তার পাশাপাশি ওই যে মনের একটা খোরাক যেটা, সেটা তো করতেই হয়। তার পাশাপাশি বিজনেসটাও একটু দেখতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবে আছি, আল্লাহ শুকরিয়া, আল্লাহ এই পর্যায়ে যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে